যে এখন আমরা বসে আছি, এখন বাজে হচ্ছে 2টো। এতক্ষণে আমরা এখানটায় কানের দুলটাও খুলে ফেলেছি, আর গরমে কিছু পারছি না। চুলটাও একটু ভীষণ ভালো করে দিতে পেরেছি, কারণ এর ওপর দাঁড়িয়েছিলাম, কারণ ওই জায়গাটা একটু ভিড় হয়ে গেছিলো। বলে না যে কষ্ট করলে কেষ্ট হয়, যাদের মানে যারা টাকা দিয়ে ঢুকছে হয়তো তাদেরকেই মানে এ করে, কি ভিআইপি কেন, মানে এমনিই ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন বেঁচে গেছে হচ্ছে 3:30। 3:30টার সময় উঠে একদম স্নান টান হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি। তো হ্যাঁ, আমরা আজকে হচ্ছে তারাপীঠ যাচ্ছি। আর তারাপীঠে আমাদের এটা একদিনেরই ট্যুর। আমরা যাবো আর আসবো, মানে পুজো দেবো, তারপরে চলে আসবো। আমরা ওখানে থাকবো না। আমরা এইভাবে আরও একবার গেছিলাম, পুজো দিয়েছি আর চলে এসেছি। তবে সেবার ভাগ্যবশত প্রথম ক্ষেপেই আর কি পুজোটা দেওয়া হয়ে গেছিলো, মানে একটার মধ্যেই। কিন্তু এবার জানি না কি হবে। তো চলো ঝটপট আগে রেডি হয়নি, 4টের মধ্যে বেরোতেই হবে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর কিছু বাকি নেই। তো ও এখনও রেডি হয়নি, ও রেডি হলে তারপরে একসাথে বেরিয়ে যাবো। আমি মা পুরো রেডি হয়ে গেছি, কারণ আমরা আগে স্নান করেছি। আমি জানি আমাদের বেশি লেট হবে, সেই কারণে আগে স্নান করেছি। ও স্নান করে আসলেই জামাটা পরলেই বেরিয়ে যাবো। হ্যাঁ, এখন বেজে গেছে 4:15। আমরা এখন বেরোচ্ছি। আর এদিকে তো পাখি ডাকা শুরুই হয়ে গেছে, কিন্তু খুব অন্ধকার। কি হলো? অন্ধকার রাত্রিবেলা আমরা যাচ্ছি, আবার অন্ধকারই ফিরবো। আমরা এখন মৌরিগ্রাম পৌঁছে গেছি। একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেল, তবে পরে ট্রেন আছে এখনো। এই সামনে যাই, চল। এখন বাজে 5টা। তাড়াতাড়ি আসো, এটাতে উঠে যাও, এটাতে। স্টেশন তুমি যাই শিখো। তো এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন 5:30 বাজে। আর এই 15 নম্বরে কেন যে ট্রেন দেয় জানি না, এতটা হাঁটতে হয়, বিশেষ করে তাড়াহুড়োর মধ্যে থাকলে বড় বিরক্ত লাগে এই ভিড় ঠেলে এতটা হাঁটতে। হ্যাঁ, এই যে আমাদের ট্রেন। 10টায় আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আর এখানে এসে দেখলাম এখানে এসকেলেটর করেছে। আগে যতবার এসেছি, ইনফ্যাক্ট আমি 2021 ডিসেম্বরে এসেছিলাম, তখনও ছিল না, যদিও খুব ভালো হয়েছে। আর এখানে দেখো কীরকম লোকের ভিড়। আজকে রবিবার বলে হয়তো ভিড়টা আরও অনেক বেশি। আর এখানে এত ভিড় যদি এখানে হয়, জানি না মন্দিরে কতটা ভিড় হবে, কারণ বেশিরভাগ যারা এখানে রয়েছে তারা সবাই চেষ্টা করবে অনেক ভোর থেকে বা একটু আগে থেকেই লাইন দেওয়ার। তো এতটা বেলায় আমরা যাচ্ছি, এবং আজকেই আমাদের ফেরার পালা। তো দেখা যাক কি হয়। এখন বাজে হচ্ছে 10টা, আর পৌঁছে গেছি এখন রামপুরহাট। আমরা অটোতে উঠে গেছি, ও বসেছে। এই যে মালা কিনেছি, এত বড়, এটা 108 টাকা, মানে 108টা ফুলের মালা 20 টাকা। আর এখানে ফল কিনে নিচ্ছি। আগের বারে দিয়েছিলাম অপর্ণা ভান্ডার থেকে, তো সেটাই আমরা। এখানে আজকে রবিবার বলেই হয়তো অনেকটা ভিড়, এবং এই সময় আবার প্রচণ্ড গরমও পড়েছে। আমাদের এই যাওয়াটা হঠাৎ করেই প্ল্যান ছিল, সেই কারণে আমাদের কোনো রিজার্ভেশন ছিল না। আর রবিবার বলে এখানে হয়তো ভিড় ঠিকই, কিন্তু ট্রেনটা প্রচুর ফাঁকা ছিল, রিজার্ভেশন ছিল না, তো তাই একটু টেনশানেই ছিলাম। ওরে বাবা,
যে এখন আমরা বসে আছি, দুজন দুটো হাত পা বানিয়ে হাত পাখা নিয়ে এসেছি সবাই মিলে। আর ওই যে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন আছে। এইদিকে আমরা কোনোদিনও আসিনি এতটা দূরে, আমরা ছিল ওই সেই দূরে লাইন। এতটা আসবে এই লাইনটাই এখন 3 বার যাবে, তারপরে আবার ওইদিকে আরো 3টে রকম। কখন যে ওইদিকে যাবো ঠাকুরই যাবে। এখন বাজে 12:30। আমরা অনেকটা লাইন এগিয়েছি, তাও ওই বাসটা পুরোটা 3টে লাইন কভার করে এসেছি। সে এখন এই বড় লাইনটাতে ঢুকেছি, এটা এখন 3টে কভার করবে, তারপরে আবার ওদিকে। এখন বাজে হচ্ছে 2টো। এতক্ষণে আমরা এখানটায় ঢুকলাম 1:30 পর্যন্ত। 12টা থেকে 1:30 মন্দির বন্ধ ছিল। দেখি সুন্দর চলবে না, চলবে। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট। এখন বেজে গেছে 3:30। পুজো দেওয়ার পর ভোগ খেলাম, এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। এই হোটেলটা আমরা আগের বারেও খেয়েছিলাম। এখন বাজে হচ্ছে 4টে। মন্দির চত্বর পুরো ফাঁকা। হ্যাঁ, এগুলোই তো। কত করে এগুলো? 20 টাকা। 20 টাকা। এখন বাজে হচ্ছে 8:10। আমরা কিছুক্ষণের মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য 8:10-এ মেছেতা লোকালটা মিস করেছি। ওই পাশে ট্রেনটা 8টা পুরো কাটায় কাটায় 8:08-এ নামালো। ও পাশ থেকে 2-এ দিয়েছিল, 2 থেকে তারপরে 13-তে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এইটা হচ্ছে মেদিনীপুর লোকাল, এটা 8:30-এ ছাড়বে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গেলে মরিগ্রামে আর বেশি হাঁটতে হবে না। এটাই কেন, সামনে চলো। এখন পুরো বিধ্বস্ত অবস্থা, তার সাথে কানের দুলটাও খুলে ফেলেছি। আর গরমে কিছু পারছি না। চুলটাও একটু পরে উপরে তুলে দেবো। ওই যে মা আসছে দূরে। দুপুরবেলা ট্রেনগুলো ভীষণ ফাঁকা থাকে। 2টোর সময় যে বর্ধমান লোকালটা একটা আছে, ওইটা
এই যে এখন সবাই সিঙ্গেল সিঙ্গেল সিটে বসে আছে। কি হচ্ছে? দেখে নাও। এখন বাজে হচ্ছে 9টা, আমরা মৌরিগ্রাম পৌঁছে গেছি। 9:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো এখন বেজে গেছে হচ্ছে 11টা। আমরা প্রায় ঘরে পৌঁছলাম 10টার সময়। এসে ফ্রেশ হয়ে আমি আর ও কিছু সেরকম খাইনি, একটু জল দিয়ে চিনি দিয়ে মুড়ি খেয়েছি। আর বাবা তো ভাত করিয়ে নিয়েছিল, আর তার সাথে শুধু এসে একটু আলু সিদ্ধ বসালাম, ব্যাস হয়ে গেল। ওরা ওইটা দিয়ে খেয়ে নিয়েছে। আজকে পুরো একদম হালকা খাবার। বাবা আজকে আর ডিম খেলো না রাত্রিবেলা। তো যাই হোক, এখন চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর আমরা কিন্তু পুজোটা ভীষণ ভীষণ ভালো করে দিতে পেরেছি, কারণ আমরা মায়ের পায়ের কাছে মানে প্রায় বলতে পারো 1-1.5 মিনিটের ওপর দাঁড়িয়েছিলাম, কারণ ওই জায়গাটা একটু ভিড় হয়ে গেছিলো। পুরো মায়ের পায়ের সামনে খালি হাত বুলিয়ে মানে হাত বোলাচ্ছিলাম, নমস্কার করছিলাম, এরকমই করছিলাম। আর ঠাকুরও খুব ভালো করে দর্শন হয়েছে। আমি মানে দূর থেকে অতটা হাত পাইনি, কিন্তু ওরা প্রত্যেকে মাথা মানে একজন করে বলছিল যে গিয়ে ঠাকুরকে এরকম মানে হাতটা যার যতটা হাত গেছে। তো আমার আর মায়ের তো হাত যায়নি, কিন্তু ওর হাত গেছে। ও পুরো একদম ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করেছে। মানে বলে না যে কষ্ট করলে কেষ্ট হয়, হয়তো এটাই মানে ঠাকুরের এ ছিল যে খুব খারাপ লাগছিল প্রথম দিকে যে হ্যাঁ যাদের মানে যারা টাকা দিয়ে ঢুকছে হয়তো তাদেরকেই মানে এ করে, কিন্তু লাস্টে যখন মানে ওই অতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম তখন মানে ঠাকুরের সামনেটা এত সুন্দরভাবে দেখেছি, তখন মনে হলো ভিআইপি কেন, মানে এমনিই ঠিক আছে, এমনিই অনেক ভালো করে ঠাকুর দেখতে দিয়েছে। মানে কি বলবো, মানে ভালো, মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি। তো ঠাকুরের কাছে এটাই চেয়েছিলাম, তো সেটা শুনেছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। টাটা।